সালামু আলাইকুম ফ্রেন্ডস। আপনি ঘরে বসেই একটি সহজ পরীক্ষার মাধ্যমে জানতে পারবেন আপনার ফ্যাটি লিভার রয়েছে কিনা। এটা খুবই অ্যাকুরেট, খুব সহজেই আপনার যেই কেউ এই পরীক্ষাটি করে বুঝতে পারবেন আপনার ফ্যাটি লিভার আছে কিনা। আর ফ্যাটি লিভার একটি মহামারী রূপ ধারণ করেছে। ঘরে ঘরে মানুষ এখন ফ্যাটি লিভারে আক্রান্ত। আর ফ্যাটি লিভার বড় বড় রোগের সাথে সম্পৃক্ত, লাইক ডায়াবেটিস হওয়ার রুট কজ হচ্ছে ফ্যাটি লিভার, ইনিশিয়েটিং ফ্যাক্টর। অ্যান্ড দেন এই ফ্যাটি লিভার থেকে আপনার কোলেস্ট্রল বেড়ে যায়, ট্রাইগ্লিসারাইডস লেভেল বেড়ে যাচ্ছে, আপনার হৃদরোগ হওয়ার ঝুঁকি বাড়ছে, স্ট্রোক করার ঝুঁকি বাড়ছে, নানা রকম কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকে শুরু করে নানা রকম মেটাবলিক ডিজিজ এটার সাথে সরাসরি সম্পৃক্ত। ফ্যাটি লিভার কোনো সাধারণ বিষয় না যে আপনি এটাকে অবহেলা করবেন। এটা থেকে আপনার পিত্তথলিতে পাথর হওয়া, নানাবিধ সমস্যা, আপনার খাবারের নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন কমে যাবে, আপনার গ্রোথ হরমোন যেটা মূলত লিভার দ্বারা IGF-1 কনভার্ট হয়ে কাজ করে, এইগুলো হরমোন সিগন্যালিং কমে যাবে, নানাবিধ কমপ্লিকেশন আপনি পড়বেন। তবে সব থেকে বড় যে বিষয়টা আমি আজকে ভিডিওতে ক্লিয়ার করবো সেটা হচ্ছে আপনার ব্রেইন হেলথ। অনেক মানুষ কমপ্লেইন করে যে আমার ব্রেইন আগের মতো কাজ করে না, আমি কিছু মনে রাখতে পারি না, পড়াশোনায় মন বসে না। তরুণ অল্প বয়সের মধ্যেই দেখা যাচ্ছে এখন মানুষ এ সকল কমপ্লেইন করছে। শরীর সারাক্ষণ টায়ার্ড লাগে, ব্রেইন কাজ করে না, কোনো কিছু করতে ইচ্ছা স্পৃহা থাকে না, মনোবল থাকে না। এইগুলো কেন হচ্ছে? 2025 সালের ফেব্রুয়ারিতে একটি গবেষণা প্রকাশিত হয় যেখানে তারা হেলদি ভলেন্টিয়ার্স, বয়স 19 থেকে 27-এর মধ্যে এমন এমন কিছু তরুণের উপর তারা গবেষণা করে। প্রায় 27 জন পুরুষের ওপর এই গবেষণাটি করা হয়। তাদেরকে মাত্র 5 দিন তাদের খাবার, নর্মাল যে ডায়েট তারা খায়, যে খাবার খায়, সেই খাবারের মধ্যে অ্যাডিশনাল 1500 ক্যালোরি গ্রহণ করতে বলা হয় রিফাইন্ড কার্বোহাইড্রেট থেকে। হোয়াট ইজ রিফাইন্ড কার্বোহাইড্রেট? সাদা চাউলের ভাত, সাদা আটার রুটি, টেবিল সুগার, সাদা চিনি যেটা আমরা রেগুলারলি নিচ্ছি নানাবিধ খাবারের সাথে, কোল্ড ড্রিঙ্কস, ফাস্টফুড, বাজারে যত রকম প্যাকেটজাত খাবার রয়েছে, মডার্ন যত রকম খাবার রয়েছে, লাইক ইনস্ট্যান্ট নুডলস, এগুলো হচ্ছে রিফাইন্ড কার্বোহাইড্রেট। কারণ এগুলোর সাথে প্রাকৃতিক যেই ফাইবারের সংমিশ্রণ, যে সকল নিউট্রিশন থাকার কথা, সেগুলোর কিছুই থাকে না। শুধু থাকে ক্যালোরি অ্যান্ড দেন উচ্চ মাত্রায় সুগার, যেগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত ইনফ্লামেটরি। সো এই গবেষণাটিতে তারা সুস্থ হেলদি মানুষ যাদের ওজন ঠিক রয়েছে এমন পুরুষদেরকে মাত্র 5 দিন তাদেরকে হাই ক্যালোরি ডায়েটে রাখা হয়, জাস্ট ফর 5 days। অ্যান্ড এই 5 দিনের মধ্যেই গবেষণায় দেখা যায় তাদের ব্রেনের মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, তাদের লিভারের মধ্যে ভিসেরাল ফ্যাট অ্যাকুমুলেশন হয়। না, ভিসেরাল ফ্যাট হচ্ছে যেটা আপনার অর্গানসের আশেপাশে হয়, আপনার ইন্টেস্টাইন, আপনার হার্ট, লিভার, কিডনিস, এইগুলোর আশেপাশে যে ফ্যাট অ্যাকুমুলেশন হয় এটা হচ্ছে ভিসেরাল ফ্যাট, যেটা সব থেকে ডেঞ্জারাস, সব থেকে ক্ষতিকর, রোগ হওয়ার সাথে সম্পৃক্ত। না, বেশিরভাগ মানুষ যখন ফ্যাটি লিভার হয় দুশ্চিন্তায় পড়ে যায়। তারা মনে করে যে এই ফ্যাট কী করে গলাবো, কী করে বার্ন করব, তারা কোনো ক্লু খুঁজে পায় না। লিভারে যখন একটু ফ্যাট, এই গবেষণাটিতে যখন তাদেরকে এক্সট্রা ক্যালোরিতে রাখা হয়, তাদের কিন্তু কোনো ওজন বাড়েনি। তাদের ওজন প্রথমে গবেষণার স্টাডির শুরুর দিকে যেমন ছিল ঠিক একই রকম ছিল, কিন্তু ওজন ঠিক ছিল ঠিকই, কিন্তু সমস্যাটা হচ্ছে তাদের ব্রেনের মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা দেয় এ জাতীয় রিফাইন্ড কার্বোহাইড্রেট খাওয়ার ফলে। এর কারণ হিসেবে দেখা যায় তাদের লিভারের মধ্যে ফ্যাট অ্যাকুমুলেশন হয়েছে। ওজন না বাড়লেও লিভারের মধ্যে সামান্য ফ্যাট অ্যাকুমুলেশন ব্রেনের মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্স সৃষ্টি করছে, যার ফলে আপনার ব্রেন তার কাজ করার শক্তি পাবে না। আপনি খাবার খাচ্ছেন, ব্রেন আরও টায়ার্ড অনুভব করবে, আপনার ব্রেন কাজ করতে পারবে না। ইফ দেয়ার ইজ ইনসুলিন রেজিস্ট্যান্স উইদিন ইউর ব্রেন, দেন আপনার নিউরনসগুলো আগের মতো ফায়ারিং করতে পারবে না, আগের মতো শক্তি নিয়ে কাজ করতে পারবে না, নতুন নিউরাল কানেকশন তৈরি করতে পারবে না, আপনার ক্রিয়েটিভিটি কোলাপস করবে, আপনার মোটিভেশন কমে যাবে। আপনি যতই মোটিভেশনাল ভিডিও দেখেন, আপনি যদি ফিজিক্যালি ক্যাপেবল না হন তাহলে আপনার মোটিভেশন নষ্ট হয়ে যাবে, আপনি কাজ করার শক্তি পাবেন না। সো কী করে আপনি ঘরে বসেই জানবেন যে আপনার ফ্যাটি লিভার হয়েছে কিনা? যদি আপনার ব্রেন আগের মতো কাজ না করে, আপনি যদি ভুলে যান, মনে রাখতে না পারেন, আপনার মানসিক শক্তি আগের থেকে কমে যায়, তাহলে বুঝতে হবে যে আপনার ব্রেনে ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার হাই চান্স রয়েছে, অ্যান্ড দেন আপনার ফ্যাটি লিভার রয়েছে। যদিও আপনার ওজন এখনও স্বাভাবিক, ওজন না বাড়লেও, পেটের মধ্যে মেদ না বাড়লেও আপনার ফ্যাটি লিভার ফ্যাটি লিভার হওয়ার হাই চান্স থাকবে যদি আপনি রিফাইন্ড কার্বোহাইড্রেট গ্রহণ করেন। তো সো আমি আজকে এই ভিডিওতে দেখাবো কী করে আপনি লিভারের ফ্যাটকে বার্ন করবেন, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সকে ফিক্স করবেন। আমার গত ভিডিওতে আমি বলেছিলাম কী করে হাই ইন্টেন্স ইন্টারভাল ট্রেনিং বা হিট এক্সারসাইজ আমাদের মাসল সেলসের মধ্যে গ্লুট ফোর ট্রান্সপোর্টারের অ্যাক্টিভিটিকে প্রায় 2 fold বাড়িয়ে দেয়, যেটা সরাসরি রক্ত থেকে সুগার মেটাবোলাইজ করতে, সুগারকে শুষে নিতে, চিনিকে শুষে নিতে কাজ করে। ফলে ব্লাড সুগার ইমপ্রুভ হয়,
রক্ত থেকে চিনি কমে আসে, ফাস্টিং ব্লাড সুগার ইমপ্রুভ হয়, আপনার HbA1c লেভেল ইমপ্রুভ হবে ড্রামাটিক্যালি আপনার মেডিকেশনে কোনো পরিবর্তন আনা ছাড়াই। নাও ডায়াবেটিক রুগীরা সকালে যে হাঁটে, এই হাঁটাটা হচ্ছে লো ইন্টেন্স অ্যাক্টিভিটি বা মডারেট ইন্টেন্স একটা অ্যাক্টিভিটি, যেটা গবেষণায় দেখাচ্ছে আপনার হরমোন, বেনিফিশিয়াল হরমোনকে বাড়ানোর জন্য, লাইক গ্রোথ হরমোন বাড়ানোর জন্য তেমন বেশি কোনো সিগন্যালিং দেয় না। অতএব এই জাতীয় এক্সারসাইজ আপনি প্রতিদিন সকালে 1 ঘন্টা 1.5 ঘন্টা হাঁটছেন বা 30 মিনিট 40 মিনিট হাঁটছেন, আপনি তেমন কোনো বেনিফিটস পাবেন না। অথচ এই ব্যায়ামটির সাথে যখন তুলনা করা হয়েছে হাই ইন্টেন্স, মাত্র 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট আপনি এক্সারসাইজ করলে, সপ্তাহে 3 দিন 4 দিন, প্রতিদিন করতে হবে না, জাস্ট 3 দিন 4 দিন আপনি এক্সারসাইজ করলেই, মাত্র 2 মিনিট 3 মিনিট 4 মিনিটের মতো ব্যায়াম করলেই আপনি সেই 1 ঘন্টা 2 ঘন্টা হাঁটার চাইতে বেশি উপকার পাবেন, বেশি বেনিফিটস পাবেন। এটা আপনার ফাস্টিং ব্লাড সুগার কমাতে ড্রামাটিক্যাল ইফেক্ট রাখবে। সো আমি দেখাচ্ছি কি করে আপনি এই ব্যায়ামটি করবেন। সো ডিয়ার ফ্রেন্ডস, এই ব্যায়ামটি করার জন্য আপনার কোনো রকম কোনো ইনস্ট্রুমেন্টের প্রয়োজন নেই, কোনো ট্রেডমিল লাগবে না, আপনি ঘরে বসেই আপনার ঘরের মধ্যে এটা করতে পারবেন। আপনাকে জাস্ট একটি স্টপ ওয়াচ ইউজ করতে হবে। আপনার মোবাইলে যে ঘড়ি রয়েছে সেখানে আপনি স্টপ ওয়াচ পেয়ে যাবেন, সেটার মাধ্যমে আপনাকে জাস্ট নির্ধারণ করতে হবে 30 সেকেন্ডের জন্য আপনাকে দৌড়াতে হবে। ঘরের মধ্যে একই জায়গায় দাঁড়িয়ে থেকেই আপনাকে দৌড়াতে হবে। খুবই সিম্পল, কোনো ট্রেডমিল লাগবে না, আপনি ঘরের মধ্যে একই জায়গায় দাঁড়িয়ে থেকে দৌড়াতে পারবেন। এতে করে আপনার মাসল কন্ট্রাকশন হবে, অ্যান্ড দেন মাসল কন্ট্রাকশন এটাই মূলত গ্লুট ফোর অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয়, যেটা আপনার সুগার মেটাবলিজম বাড়ায়, লিভারের ফ্যাট গলাতে হেল্প করবে, গ্রোথ হরমোন বাড়াতে হেল্প করবে। কজ আপনার মাসেলস অল দ্য টাইম, সারাক্ষণ আপনার রক্ত থেকে সুগার কমানোর জন্য কাজ করে চলে, এবং তার 24 ঘন্টায় ক্যালোরির প্রয়োজন হয়। সো যার শরীরে যত মাসেলস থাকবে সে তত বেশি ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে দূরে থাকবে। আপনার মাসেলস কম, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার ঝুঁকি অনেক বেশি বেড়ে যাবে। সো কী করে আপনি এক্সারসাইজটি করবেন? এটা করার জন্য আপনাকে প্রথমত অল্প করে শুরু করতে হবে। যারা ডায়াবেটিক, যারা অসুস্থ, তাদের হাত পায়ের জয়েন্টসগুলো থাকে দুর্বল। সো আপনাকে প্রথমত স্লোলি রান করতে হবে, প্রথম কয়েকদিন ধীরে ধীরে দৌড়াতে হবে। আপনার শরীরের সাথে আপনাকে তাল মিলিয়ে, আপনার শরীরের শক্তি বুঝে, এটার স্ট্রেংথ ফিটনেস বুঝে আপনাকে আপনার ইন্টেন্সিটি বাড়াতে হবে। তবে আপনি ততক্ষণ পর্যন্ত উপকার পাবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি এত স্পিডে দৌড়াচ্ছেন 30 সেকেন্ডের জন্য একই জায়গায় দাঁড়িয়ে থেকে, যে আপনার হার্ট রেট প্রচণ্ড বেড়ে যাচ্ছে। আপনার হার্ট রেট বৃদ্ধির ম্যাক্সিমাম ক্যাপাসিটির 80 to 90% পিক পারফরমেন্সে আপনাকে রিচ করতে হবে। যখন আপনার শ্বাস প্রশ্বাস প্রচণ্ড বেড়ে যায়, আমরা দৌড়ালে কী হয়, আপনি অনেক বেশি হাঁপিয়ে যান, আপনি শ্বাস নিতে শুরু করেন দ্রুত, এই যে এটাই হচ্ছে হাই ইন্টেন্স অ্যাক্টিভিটি। সো 30 সেকেন্ডের জন্য আপনি যত স্পিডে দৌড়াতে পারেন আপনাকে তত স্পিডে দৌড়াতে হবে। ঘরের মধ্যে একই জায়গায় দাঁড়িয়ে থেকে দৌড়ানো যায়, কোনো ট্রেডমিলের প্রয়োজন হয় না, আপনি একই জায়গায় দাঁড়িয়ে থেকে দৌড়াতে পারবেন। আপনাকে 30 সেকেন্ড অনেক স্পিডে দৌড়ানোর পর থামতে হবে, 3 মিনিটের মতো রেস্ট নিতে হবে, তারপরে আবার 30 সেকেন্ড আপনি দৌড় দিবেন। সো এইভাবে আপনাকে 3 সেট 4 সেট বা 5 বার 6 বার 7 বার 8 বার পর্যন্ত, যারা অনেক বেশি ফিট এবং স্ট্রং তাদের 8 বার করতে হবে। আদারওয়াইজ তাদের শরীরে যথেষ্ট পরিমাণ ড্যামেজ হবে না, যেটা গ্রোথ হরমোন বাড়ানোর জন্য প্রয়োজন। আপনার মাসেলগুলোকে ইনফ্ল্যামড করতে হবে সাময়িক সময়ের জন্য। সো এটা হচ্ছে সবথেকে ইফিসিয়েন্ট, অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণ গ্রোথ হরমোন রিলিজ করার সবথেকে পাওয়ারফুল ট্রিক। সো এই ব্যায়ামটি খুবই ইফেক্টিভ, লিভারের ফ্যাট গলানোর জন্য, ভিসেরাল ফ্যাটকে গলিয়ে দেওয়ার জন্য এটা খুবই ইফেক্টিভ। সো আপনাকে যেটা করতে হবে, এই ব্যায়ামটি সবথেকে বেশি বেনিফিটস হবে খালি পেটে করলে। খালি পেটে করলে আপনার হরমোনগুলো বেশি স্টিমুলেট হবে। লাইক আপনি সন্ধ্যার দিকে এটা করতে পারেন, দুপুরে আপনি যখন ভাত খাবেন বা দুপুরের খাবার খাওয়ার পর বিকেলে আপনি ব্যায়ামটি করতে পারেন বা সন্ধ্যায় করতে পারেন। এবং এই ব্যায়ামটি করার পরবর্তী 25 মিনিটের মধ্যে বা 30 মিনিটসের মধ্যে আপনাকে প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করতে হবে। আমরা রেকমেন্ড করি 20 থেকে 25 গ্রাম বা 30 গ্রাম পরিমাণ প্রোটিন গ্রহণ করার জন্য, হাই প্রোটিন মিল নেওয়ার জন্য, এবং সেখানে কার্বোহাইড্রেট রাখা যাবে না। যদি আপনি কার্বোহাইড্রেট রাখেন তাহলে আপনার গ্রোথ হরমোন, যেটাই ব্যায়ামটা করার ফলে বাড়ার কথা ছিল, সেটা হ্যাম্পার হবে। সো এটা করা যাবে না। আপনাকে এই ব্যায়ামটি করার 30 মিনিটের মধ্যে প্রোটিন নিতে হবে, যাতে করে আপনার যে মাসেলগুলোকে আপনি ইনফ্ল্যামড করলেন সেটাকে দ্রুত রিপেয়ার রিজেনারেট করা যায়, যেই গ্রোথ হরমোনটা তৈরি হবে সেটাকে কাজে লাগানো যায়। যদি আপনি কাজে না লাগান বা প্রোটিন না নেন তাহলে আপনার শরীর উল্টো ইনফ্ল্যামড হয়ে থাকবে, ব্যথা হয়ে থাকবে। আর শরীর ব্যথা সরাসরি ইনসুলিন রেজিস্ট্যান্সকে আরও বেশি বাড়িয়ে দেয় যদি সেটা রিপেয়ার রিজেনারেট না হয়। সো ব্যায়াম করার ফলে আপনার শরীরে যে ড্যামেজ হবে সেটাকে রিকভার করা জানা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, না হলে ব্যায়ামের উপকারিতার পরিবর্তে আরও ক্ষতি হবে আপনার জন্য। সো এইভাবে আমি যেভাবে আপনাকে দেখালাম একই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনি এইভাবে দৌড়াতে পারেন, সপ্তাহে 3 দিন
আপনাকে জাস্ট 4 মিনিটের মতো ব্যায়াম করলেই আপনি 30 সেকেন্ড করে 5 সেট 6 সেট বা আপনি 8 বার পর্যন্ত এটা করতে পারেন আপনার ফিটনেস অনুযায়ী। ইনশাল্লাহ আপনি দারুণ উপকার পাবেন। কারা এই ব্যায়ামটি করতে পারবেন না? যাদের হার্টে ব্লক রয়েছে, যারা একটু হার্টলেই বুকে চাপ মেরে আসে বা আপনার হার্ট রেট বাড়লে সমস্যা হচ্ছে, বুকে ব্যথা হয় কারণ আপনার হার্টে ব্লক রয়েছে, তাদের জন্য আপনার হার্টের ক্যাপাসিটি বুঝে আপনি ধীরে ধীরে করতে পারেন। তবে ফিটনেস না বুঝে দ্রুত করতে গিয়ে হার্ট রেট এত বেশি বাড়িয়ে ফেলবেন না যেটা আপনি সহ্য করতে পারবেন না। প্রত্যেকটা মানুষের ফিটনেস লেভেল ডিফারেন্ট, সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইউর লিমিটস। সো দ্যাটস ইট। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।